ক্রসিং জোন, এটা এলিফ্যান্ট যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো খুব ভালো আছি। আগের ভিডিওতে তো তোমরা শুনেই নিয়েছো, বলে দিয়েছি তোমাদের আমরা পাহাড়ে বেড়াতে যাচ্ছি। তো আজ হলো সেই দিন। তো আজ হলো 4 জুন। আজকে আমরা যাচ্ছি, এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9টার একটু বেশি বেশি। এই দেখো সবাই রেডি হয়েছি। এই যে বরমশাই, এই যে আমি, আর ওই যে মেয়েরা। আমরা সব নর্মাল আউটফিট পরেছি, সকালবেলায় ট্রাভেল তো করতে হবে আমাদের। তো এই যে সবার আউটফিট, আর এছাড়া আমাদের সমস্ত ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, ওখানে তোমরা দেখতেই পাচ্ছ। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। তো এই হলো আমাদের ট্রলি ব্যাগ। এই একটা এক্সট্রা ব্যাগ হয়েছে, 3টে ট্রলি হয়েছে। এছাড়া আমার বরমশাইয়ের এই একটা ছোট্ট ব্যাগ, আমার এই একটা ছোট্ট ব্যাগ, এই যে একটা। তো এই হলো আমাদের টোটাল ব্যাগ। এতগুলো ব্যাগ হয়েছে। এবার তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি। এই গরমে কোথায় গেলে ভালো লাগবে। তো যাই হোক, পরপর ভিডিওতে তো আমাদের সবই শেয়ার করব। তো চলো, এখন আমাদের 10টায় মনে হয় ট্রেন। তো এখান থেকে আমরা পরপর আলাদা আলাদা ট্রেন ধরে তারপরে হাওড়া অবধি পৌঁছাবো। আমাদের ট্রেন হাওড়া থেকে। তো চলো বেরোই, আর ভিডিওগুলো তো পরপর শেয়ার করব, সঙ্গে থেকো। চলো বেরোই। বাড়ির থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে সেই কথা বলেছিলাম, আর পরবর্তীতে কথা বলা হয়েছিল না। আসলে হয়েছে কি, আজ আমরা 3টি ট্রেন পরপর পাল্টিয়ে তারপরে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে। তো আসতে তো বেশ আমাদের অনেকটাই সময় লেগে গেছিলো, আর এছাড়াও আজকের ওয়েদারটা ছিল প্রচণ্ড পরিমাণ গরম। যদিও আমাদের আজ খুব একটা অসুবিধা হয়েছিল না, পরপর সমস্ত ট্রেনগুলো আমরা পেয়ে গেছিলাম। খুব ভালোভাবে আমরা টাইমের মধ্যে হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এখন আমাদের হাতে বেশ ঘন্টাখানিক মতো সময়ও আছে। প্ল্যাটফর্মে আসার পরে প্রথমেই আমি ক্যামেরাটা অন করে বড় বড় কয়েকটি ফ্যান তোমাদের দেখালাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। এই নিয়ে যে কয়বার আমি হাওড়া প্ল্যাটফর্ম দিয়ে কোথাও গেছি, আমার প্রথম আকর্ষণই থাকে ওই ফ্যানগুলো দেখা। আগে কখনোই কোনো প্ল্যাটফর্মে যেন তো এত বড় ফ্যান আমি দেখেছিলাম না, তাই যখনই আসি আমার ওটি বেশ দেখতে ভালো লাগে। এরপরে বেশ কিছুটা সময় আমরা কাটানোর পরে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছিল, আর অবশেষে আমরা ট্রেনের মধ্যে ঢুকছি। আজ যেমন বেড়ানোর সকালবেলা থেকে একটা খুবই আনন্দ ছিল, তেমন কিন্তু গরমের সম্মুখীনও হতে হয়েছিল। হাওড়ায় আসবো বলে আজ আমরা একটু অন্যভাবেই এসেছি, আর সেই কারণে তিনটি ট্রেন আমাদের পাল্টাতে হয়েছিল। সঙ্গে ছিল অতগুলো ট্রলি ব্যাগ, আবার প্রত্যেকের কাঁধে এক একটা করে আলাদা ব্যাগ। আর ব্যাগ টানা মানে জানোই তো, গরমে একটু বেশি কষ্ট। ট্রেনটা ঢোকার পরে আমরা ঝটপট ট্রেনে উঠে পড়েছিলাম, মেয়েদেরকে তাদের জায়গায় বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের যে ট্রলি ব্যাগগুলো আনা হয়েছিল সেই ট্রলি ব্যাগগুলো আর কি ওপরে তুলে সেটিং করা হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদার সঙ্গেই আর কি প্ল্যাটফর্মে নেমে কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম। যদিও আজ আমাদের ট্রেনের থেকে দুবার খাবার দেওয়ার কথা রয়েছে, তবে আগে এমনটা তো কোনো দিন হয়নি যে ট্রেনের খাবার খেয়েছি, তাই বুঝতেই পারছিলাম না খাবারটি কেমন হবে বা কখন দেবে, কি দিতে পারে। বাড়ির থেকে একটু চিকেন রান্না করেই নিয়ে এসেছিলাম, যে ট্রেনের মধ্যে থেকে যদি শুকনো রুটি বা ভাত দেয় তাই দিয়েই চলে যাবে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে এখন তেমনভাবে আর কোনো সেরকম খাবার দেবে না, মোটামুটি ঘন্টাখানিক পরে তারা একটা স্ন্যাক্স টাইপের খাবার দেবে। দুপুর টাইম, তাই মেয়েদেরকে একটু পাউরুটির সঙ্গে মাংস দিয়ে দিয়েছিলাম, আর আমরাও নিজেরা একটু খেয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখো চলে এসেছে সেই স্ন্যাক্সগুলো, আর তার মধ্যে কি কি আছে চলো তোমাদের দেখাই। এই যে আমার হাতে ঠোঙার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা কাগজের মোড়ক মতো, ওর ভিতরে রয়েছে একটা ডালপুরি মতো, আর একটা রয়েছে স্যান্ডউইচ, একটা রয়েছে বাদামের খাজা, রয়েছে একটা চায়ের প্যাকেট, রয়েছে একটা সস, এছাড়াও রয়েছে একটা চিড়ে ভাজা। প্রত্যেকের সেম খাবার রয়েছে এখন, যেটা ওনারা দিলেন। তো এগুলো নিয়ে কিছুক্ষণ বসে থাকার পরে দেখো চলে এসেছিল চা। ওনারা এই খাবারটা দেওয়ার আগে তো আমরা মাংস আর সেই সঙ্গে পাউরুটি খেয়ে নিয়েছিলাম, তাই আর সেরকমভাবে কিছু খেয়েছিলাম না, মিস করছিলাম শুধু একটু চা। তো পরবর্তীতে চা আসার পরে চাটিও আমরা বানিয়ে নিয়েছিলাম। চা দিয়েছে, চায়ের সঙ্গে প্যাকেটে প্যাকেটে চিনি দিয়ে দিয়েছিল, আর দিয়ে দিয়েছিল দুধ। ওদিকে তোমাদের দাদা লিকার চা করে খেয়েছিল, আর আমি আজ কিন্তু একটু দুধ চাই খেয়ে নিয়েছিলাম। ঘন্টা 2 মতো একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, আর তারপরে দেখো চলে এসেছে ডিনার। আজকে ডিনারে কি কি আছে তোমাদের চলো বলি। আমরা নিয়েছিলাম 2টো ননভেজ থালি আর 2টো ভেজ থালি। ভেজ থালির মধ্যে রয়েছে পনিরের তরকারি, ডাল, একটা আলু ভাজা, এছাড়া রয়েছে জিরা রাইস, আর রয়েছে দেখো আইসক্রিম আর টক দই। আর ননভেজের মধ্যে ওই রয়েছে পনিরের পরিবর্তে আর কি চিকেন কারি, আর এছাড়াও রয়েছে 2টো করে রুটি।
রুটিগুলো জানো তো খুব একটা ভালো ছিল না, কেমন যেন তেলে ভাজা রুটি ছিল। তাই রাত্রেবেলায় রুটিগুলো আমরা প্রত্যেকেই স্কিপ করে গেছিলাম, প্রত্যেকেই রাত্রেবেলায় ভাতই খেয়েছিলাম। একেই আমরা সেই সকালবেলায় এই গরমের মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি, সারাটা দুপুর ট্রেনে, আর আমাদের নামাবে প্রায় 11টা সাড়ে 11টার দিকে। তাই ভাবলাম রাত্রেবেলায় ভাত খাওয়াটাই আমাদের সবার জন্য সেফ হবে। দেখো আমরা চলে এসেছি জলপাইগুড়ি প্ল্যাটফর্মে, সবাই নেমে গেছে এখন। লম্বা জার্নির পরে সবাই ফাইনালি নেমেছি। চলো এখন আমাদের রুম ভাড়া করতে হবে, রাতে সেখানেই থাকবো। চলো আমরা নেমে চলে গেছিলাম একবার ওইদিকে, আবার ফিরছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 2টো। আমরা যখন নেমেছিলাম তখন ঘড়িতে সময় ছিল রাত 11:30। তো ভেবেছিলাম প্ল্যাটফর্মের আশপাশেই আর কি একটা রুম নিয়ে নেব, কিন্তু এখানে রয়েছে এত পরিমাণ চাপ, রুম পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। তো পরবর্তীতে দেখো অনেক কষ্টের পরে 6 মধ্যে একটা রুম পেয়েছি, কিন্তু রুমটি রয়েছে বেশ সুন্দর। চলো রাত তো অনেকটা হয়ে গেছে, এখন একটু রেস্ট করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে। বেরিয়ে পড়লাম দেখো আমরা হোটেল থেকে, এখন চেক আউট করলাম। এই যে আমাদের গাড়ি, এই গাড়িতেই যাব। দেখো এই যে হোটেলের পেমেন্ট ক্লিয়ার হচ্ছে। তোমরা কি তিনজন বসবে? চলো আমি বেরোই। সামনে বসবো, এখান থেকে একটা ফটো তুলি। এই দেখো মেয়েরা, ওইদিকে যা। এই যে, আর এই দেখো আমরা সবাই। দেখো আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমাদের তো বলা হয়েছিল না, বলেছিলাম পাহাড়ে যাব, কোথায় যাব সেটা আর বলিনি। তো এখন ফাইনাল বললাম তোমাদের, আমরা এসেছি দার্জিলিংয়ে। তো জলপাইগুড়ি থেকে আমাদের নাইট স্টে করেছি, একটা রাত ছিলাম, এখন বেরোচ্ছি। এই যে সবার পেছনে, আমি আজ একটু সামনে বসেছি, চেঞ্জ হবে আর কি। চলো সামনের দিকটা তোমাদের দেখাই একটুখানি। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, ফোনে অতটা খুব ভালো আসছে না, তবে আমি খালি চোখে দেখতে পাচ্ছি। মেঘটা কেমন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের সঙ্গে। চেষ্টা করছি দেখানোর জন্য। এই দেখো, এই যে এইখানটায় দেখো, এইখান দিয়ে এলিফ্যান্ট ক্রসিং জোন, এটা এলিফ্যান্ট যায়। এই হ্যাঁ, এইখানটা আমি ভিডিও দেখেছিলাম। তো সামনেটা দিয়েই বেশিরভাগ যায় হাতি, এইখানটা দিয়ে। এই না, আমি ভিডিও দেখেছিলাম এইখানটা, এই জায়গাটা আমার পুরো চেনা লাগছে। কি দারুণ জায়গাটা। আমরা কিছুটা আসার পরে নেমে গেলাম। এখন সকালবেলায় আমাদের চা খাওয়া হবে, চা খাবো, টিফিন করবো কিনা ঠিক নেই, তারপরে আমরা আবার বেরোবো। চলো এই যে আজ আমাদের দিনটা শুরু হয়েছিল বেশ ভোর, কিন্তু সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম। তো সেই কারণে কিন্তু টিফিন আলাদাভাবে কিছু করা হয়েছিল না। রাস্তায় আস্তে আস্তেই তোমরা তো দেখলেই, একটা ধাবায় দাঁড়ালাম, ওখান থেকে মেয়েরা ম্যাগি খেলো আর আমরা চা বিস্কুট খেলাম। তারপরে আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। তো আজ আমরা রাতে উঠবো মেন দার্জিলিংয়ে, আর সারাদিন সেই সব জায়গাগুলো দেখতে দেখতে যাব যেগুলো দার্জিলিংয়ে যাওয়ার পথে পড়ে। ইতিমধ্যেই বলতে বলতে দেখো পাহাড়ি একটা ছোট্ট নদী আমাদের সামনে এসে পড়লো, আর তার জলের আওয়াজ কতখানি चलो তোমাদের একটু শোনাই। उस दिन भी ऐसे टूरिस्ट लोग पूरा यहाँ पे था, ऊपर से बारिश से पानी पूरा बढ़ के इतना भाग गया टूरिस्ट लोग। তো এইখানটায় আমরা নেমেছি একটু,
আর এইদিকে একটা ব্রিজ আছে দেখো, এটা অক্টোবর মাসে কিন্তু ভেঙে গেছিল, এখন এটা হচ্ছে। ওপরে রয়েছে দেখো পাহাড়, সঙ্গে পুরো মেঘটা ছুঁয়ে যাচ্ছে, কি অসাধারণ দৃশ্য দেখো, জাস্ট ওয়াও লাগছে দেখতে। আর এই পাশে রয়েছে এই যে বয়ে যাওয়া নদী, আর আওয়াজটা দেখো। হ্যাঁ যাব, ওরা একটু নামছে, আমিও নামবো, চলো দেখো একটুখানি যাই নিচে। আসবো, একটু ধরবে তো? দেখো কি সুন্দর, একটুখানি নিচে যাব আমরা, এই যে যাচ্ছি, ওই যে সবাই, চলো নিচে চলে এসেছি। কি দারুণ দেখো, এই যে একদম ওয়াও দৃশ্য। जलवा जलवा কেমন লাগছে? ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। দেখো এখন আমরা ওপরে উঠছি, এই যে নিচে এরকম এখান দিয়ে এলাম সবে, আর এই যে ওপরে উঠলাম, এই যে এই পাশটা দেখো, এই যে সামনে ওপরের দিকেই উঠছি। দার্জিলিং এই আমার সেকেন্ড টাইম, 12 বছর আগে একবার এসেছিলাম, আর 12 বছর পরে আবার, অনেক দিন পরে আসা, খুব আনন্দ হচ্ছে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি আমার আনন্দটা। তোদের সোনু, তুই তো অনেক ছোটবেলায় এসেছিস, তোর কেমন লাগছে? কিচ্ছু মনে নেই? না, এখন মজা হচ্ছে। হ্যাঁ, পাহাড় তো আমার সবসময় ভীষণ ভালো লাগে, আর অনেকদিন পরে আসা, দার্জিলিংয়ের পাহাড়ে অনেকদিন পরে আসা, মধ্যে আমরা অনেক জায়গায় অনেক পাহাড়ে গেছি, তো চলো এনজয় করি। তো এই ছিল দার্জিলিংয়ে যাওয়ার আমাদের ফার্স্ট দিনের ব্লগ। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে।